আচ্ছা, আই মেকআপের কি কি ভাগ হয়, মানে আই মেকআপ কত ধরনের হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি লিখছি টাইপস অফ আই মেকআপ। ঈশা একটু ঘরের মধ্যে উঠে যাও। আই মেকআপের প্রথম আসছে একদম স্মোকি আই। এটার সাথে তো সবাই পরিচিত, জানি না কেউ জানো কিনা। অনেকে ভাবে স্মোকি মানে সবসময় কাজল দিয়ে করতে হয়, কালো কালো চোখ লাগবে। না, স্মোকি আই মানে তোমরা যে কোনো কালার দিয়ে চোখটাকে স্মোকি করতে পারো, ঠিক আছে। স্মোকি আই গুলো কেমন দেখতে, এই যে এইভাবে দেখতে হয়, এগুলোকে বলছি স্মোকি আই। এখানে তিনটে কালার দিয়ে ব্লেন্ড করা আছে, এখানে কোনো সিমার ইউজ হয় না। স্মোকি আইতে কোনো সিমার ইউজ হয় না, এগুলো কিন্তু খাতাতে লেখা নেই, যদি চাও তোমরা লিখতে পারো। এই ছবিটা দেখে দেখো, এখানে কালার গুলো পর পর আছে, লিখো কালার গুলো পর পর দেওয়া হবে। এখানে কোনো গ্লিটার ইউজ হবে না, লিখো এখানে অনলি, লিখো অনলি ম্যাট শ্যাডো ইউজ হবে। এটা আমাদের চোখ, ঠিক আছে, এটা বন্ধ আছে চোখটা, ঠিক আছে। প্রথমে এরকম উপরে একটা লাইন দেবে, মিডিলে একটা লাইন দেবে, নিচে একটা লাইন দেবে। উপরের লাইনটা থেকে দেখবে লাইট কালার, মিডিলের লাইনটাতে দিবে মিডিয়াম কালার। এগুলা তুলে রাখো, ওগুলা যখন আই মেকআপ দেখাবো তখন বুঝতে পারবে। এই মাঝখানে একদম শেষে ডার্ক কালার। আই পার্টটা দেখাবো এরপরে, দিলে আরো বুঝতে পারবে। এই দেখো এখানে যে তোমরা পিকচারটা দেখছো, দেখো একদম চোখের উপরে লাইট কালার দিয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম যে চোখের উপরে একদম লাইট কালার থাকবে। আই মেকআপটা সবসময় বন্ধ চোখেই করতে হয়, উপরে একদম লাইট কালার থাকবে। তারপরে দেখো মাঝখানে মিডিয়াম কালার দিয়ে ব্লেন্ড করলো, তারপরে কাজল পেন্সিল বা ডার্ক কালার দিয়ে একদম শেষেরটা করলো, মানে এই জায়গাটা, যে জায়গাটাতে আমরা লাইনার পরি। আরো একটা কথা, এই স্মোকি আইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো লাইনার পরানো হয় না, এটাও লিখে নাও যে স্মোকি আইতে লাইনার পরানো হয় না। 2 নম্বরে আসছি কাট ক্রিজ। 2 নম্বরেও তোলো কাট ক্রিজ আই মেকআপ। কাট ক্রিজ আই মেকআপের দুটো ভাগ হয়, একটা হাফ কাট ক্রিজ, একটা ফুল কাট ক্রিজ। এই আই মেকআপে, কাট ক্রিজ আই মেকআপে তুমি ম্যাট শেডো, সিমার, গ্লিটার সমস্ত কিছু ইউজ করতে পারো, লাইনারও টানতে পারো। এটা তো সবকিছু করা যাবে, তাই এটা লেখার দরকার নেই, তো সবই হবে, ঠিক আছে, যা পারো তাই করো। আচ্ছা, এক্ষেত্রে আমরা প্রথম আই কর্নারে ডার্ক কালার দিব, ওপরটা লাইট কালার দিব, এটা আমি লিখাবো। তারপরে এটা কনসিলার দিয়ে কাট করব, কাট করার পরে এখানে সিমার কালার দিব। বোঝা গেছে? এবার দেখো ছবিটা হাফ কাট ক্রিজটা কেমন হয়। ধরো এটা আমাদের চোখ, এই চোখের এই জিনিসটা হচ্ছে পিছনের পোর্শন, এইখানে লিখো এরকম গোল করে, এই জায়গাটাতে লিখো ডার্ক কালার। এই ক্রিজ লাইন বরাবর আসবে মিডিয়াম কালার, আর এই জায়গাটাতে লিখো সিমার গ্লিটার। এবার আসছি ফুল কাট ক্রিজ। ফুল কাট ক্রিজের ক্ষেত্রে হবে এই রকম ভাবে, পুরোটা একদম কাট থাকে, এরকম ভাবে আগে দাগ দাও, দিয়ে এটাকে লিখো কাট। এর ওপর দিকে ব্যবহার হবে মিডিয়াম কালার, আর এখানে তিনটে ভাগে চোখটাকে আমরা ভাগ করব, দিয়ে লাস্টে দিব ডার্ক কালার, এখানে দিব শিমার, আর এখানে দিব মিডিয়াম, সরি লাইট কালার। হ্যালো আই মেকআপ বা স্পটলাইট, এর নাম হচ্ছে হ্যালো বা স্পটলাইট। এই আই মেকআপটা আমরা রিসেপশন ব্রাইডের ক্ষেত্রে প্রায় করে থাকি।
আর ওই হাফ কাট ক্রিজটা আমরা ব্রাইডালের দিকে বেশি করে থাকি। এই আই মেকআপে প্রথমে এই ওপরের দিক জায়গাটা দুভাগে ভাগ করছি। এই জায়গাটাতে আমরা লাইট কালার দেব, ঠিক আছে? আবার চোখটাকে 3 ভাগে ভাগ করছি। এখানেও ডার্ক কালার থাকবে, এখানেও ডার্ক কালার থাকবে, আর এখানে থাকবে সিমার বা গ্লিটার। এখানে দেখো এই যে আই মেকআপটা করেছে দুটোই কিন্তু একই কালার দিয়ে করেছে, এটাও ব্রাউন কালারে আছে এটাও ব্রাউন কালারের আছে, কিন্তু এটা মাঝখানে দেখো একটা সিমার কালার ইউজ করেছে, আর দুদিকে দেখো ডার্ক ডার্ক কালার ইউজ করেছে। বুঝতে পারছো দেখে প্রিয়াঙ্কা, দেখা যাচ্ছে? এইদিকেও কালো কালার এদিকেও কালো কালার, উপরেরটা একদম ডার্ক মানে সরি লাইট করেছে, আর মাঝখানে সিমার কালার ইউজ করেছে। এটাকে বলছে স্পট লাইট, মানে একটা স্পটেই শুধু আমরা লাইট কালার দেব, সিমার কালার দেব। এটা হচ্ছে স্পট লাইট আই মেকআপ, ঠিক আছে?